জাতির কারিগরকে যদি রিমান্ডে নিয়ে যদি নির্যাতন করা হয় তাহলে সে দেশের শিক্ষার দরকার কি? এই বই ফুড়ে ফেলেন, এই বই ছিঁড়ে ফেলেন। দল কোনো রাজনৈতিক দল করতে পারে নাই, যেটা আমরা শিক্ষার্থীরা করে রাখাই। এখন থেকে আমাদের ছোট কোনো আন্দোলন না, আমাদের আমি মনে করব আমাদের প্রত্যেকটা আন্দোলন এখন কঠোর থেকে কঠোরতর হতে হবে। প্রশাসন মনে করছে এই আর্মি নামায়া বিজেপি নামায়া তারা হয়তোবা আমাদেরকে স্তব্ধ করবে। আপনারা আমরা সবাই জানি ৭২ ভাষা আন্দোলন, ৪৭, ৭১ সর্বশেষ আমাদের ২০২৪ কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন যদি কোটা আন্দোলনের মধ্যেই রাখতে চান তাহলে আমরা আরেকটা দাসত্বে আমরা রূপান্তরিত হব। সো আমরা কোটা আন্দোলন না রেখে আমরা অবিলম্বে আমাদের যে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের যে শিক্ষকদেরকে বন্দি করে রাখা হয়েছে, রিমান্ডের নামে যাদেরকে ফুটবল বানিয়ে তাদেরকে অত্যাচার করা হইতেছে, এই জাতি কি শিখবে? যেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাদেরকে ন্যাশনাল মেকার বলা হয়, জাতির কারিগরকে যদি রিমান্ডে নিয়ে যদি নির্যাতন করা হয় তাহলে সে দেশের শিক্ষার দরকার কি? এই বই ফুড়ে ফেলেন, এই বই ছিঁড়ে ফেলেন। আমাদের মুক্ত মনে আমরা কথা বলতে পারবো না স্বাধীনভাবে। আমার মোবাইলে আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, সেটা দেখার অধিকার তো কারো নাই। আমার সংবিধান কি বলে? আজকে ভাইয়া আমরা এখানে মেডিকেল স্টুডেন্ট আসছি, আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসছি, লোকাল কলেজ স্কুল থেকে আসছি, সবার প্রতি অনুরোধ দয়া করে যে যার জায়গা থেকে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। সেই মুক্তিযুদ্ধটা আমাদের পুরো দেশ, আমাদের জাতি, আমাদের অর্থনীতি সাফল্য আমাদের শিক্ষাকে করতে হবে।